তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ উঠেছো, অর্থাৎ যারা 2025-এ ক্লাস 12-এর ফাইনাল এক্সাম দেবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের আশা করি দ্য আইজাভিটটা পড়া হয়ে গিয়েছে। যদি না হয়ে গিয়ে থাকে, আমার চ্যানেলে কিন্তু দ্য আইজাভিটের পার্ট করে 2টো পার্টে ভিডিও দেওয়া রয়েছে, সেটা অবশ্যই করে দেখে নিও। বা একটা গোটা ভিডিও দেওয়া রয়েছে পুরো বাংলা মানের, সেটা ভালো করে বুঝে নিও। এবং তারপর এমসিকিউগুলো তো করতে হবে, কারণ এমসিকিউ তো রয়েছে, আইজাভিট থেকে তো এমসিকিউ ম্যান্ডেটরি করতে হবে। তো কোন কোন এমসিকিউগুলো তোমরা পড়বে, এখানে টোটাল 50টা এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। 52টা মতো রয়েছে, এই অ্যাভারেজ তুমি ধরো 50টা মতো এমসিকিউ রয়েছে। এমসিকিউগুলো তোমরা ভালো করে উত্তরসহ বুঝে নাও যে কোন কোন এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য। দেখো, প্রথমটা রয়েছে দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু রোহানা। লেখক কামরায় ছিলেন একা, কত দূর অবধি একা ছিলেন? রোহানা অবধি একা ছিলেন। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ওয়াজ গোয়িং টু দেহরা। গল্পের কথক বা গল্পের লেখক কোথায় যাচ্ছেন? দেহরাতে যাচ্ছেন, মানে দেহরাদুনে যাচ্ছেন। দে সিমড ভেরি অ্যাংশিয়াস। হিয়ার দে রেফার্স টু, তাদের দেখে বেশ উদ্বিগ্ন মনে হলো। এখানে দে বলতে কাদের বোঝানো হয়েছে? দে বলতে মেয়েটির বাবা মাকে বোঝানো হয়েছে, দ্য প্যারেন্টস অফ দ্য গার্ল। হার প্যারেন্টস ওয়ার ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট। তার বাবা মা ভীষণ উদ্বিগ্ন ছিল তার আরামের ব্যাপারটাকে নিয়ে। হু গেভ দ্য ইনস্ট্রাকশনস টু দ্য গার্ল। মেয়েটিকে কে নির্দেশ দিয়েছিল? দ্য ওম্যান, মহিলাটি। অ্যাট দ্যাট টাইম দ্য ন্যারেটর ওয়াজ টোটালি ব্লাইন্ড। সেই সময়ে লেখক ছিল সম্পূর্ণ অন্ধ। দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। লেখকের চোখ শুধুমাত্র আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল। দ্য গার্ল ওর স্লিপার্স। মেয়েটি কি পরেছিল? চপ্পল পরেছিল। দ্য ন্যারেটর লাইক দ্য সাউন্ড অফ দ্য গার্লস ভয়েস। লেখক মেয়েটির গলার স্বর পছন্দ করেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? হু সেড দিস ওয়ার্ডস। তুমি কি দেহরার সমস্ত পথটাই যাবে? কে এই কথাটা বলেছিল? দ্য ন্যারেটর, লেখক বলেছিল। দ্য ন্যারেটর ওয়াজ সিটিং। লেখক বসেছিল, কোথায় বসেছিল? ইন এ ডার্ক কর্নার, একটা অন্ধকার কোণায়। দ্য ন্যারেটর হ্যাড অবজার্ভ দ্যাট পিপল উইথ গুড আইসাইট অফেন ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। লেখক লক্ষ্য করেছেন যে মানুষগুলো দৃষ্টিশক্তি ভালো, তারা তাদের ঠিক চোখের সামনে কি আছে সেটা দেখতে ব্যর্থ হয়। নেক্সট, দে হ্যাভ টু মাচ টু টেক ইন। হিয়ার দে রেফার্স টু, এখানে দে বলতে কাদের বোঝানো হয়েছে? পিপল উইথ গুড আইসাইট, যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো তাদের কথা বলা হয়েছে। দ্য ন্যারেটর ডিড নট ওয়ান্ট টু বি ডিসকভার্ড হিজ ব্লাইন্ডনেস। লেখক চায়নি যে তার অন্ধত্ব কেউ আবিষ্কার করুক। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট অফ অ্যাট সাহারানপুর। অন্ধ মেয়েটি বলেছিল যে সে সাহারানপুরে নেমে যাবে। হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। কে ওই মেয়েটিকে সাহারানপুরে নিতে আসবে? বাই হার আন্ট বা হার আন্ট। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, লেখকের মতে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। কাকিমা, মাসিমা বা পিসিমা, আন্টসরা কীরকম হয়? ভয়ঙ্কর এক ধরনের প্রাণী হয়, ফর্মিডেবল ক্রিয়েচার্স। তারপর দ্য ন্যারেটর ইজ গোয়িং টু ভিজিট। লেখক কোন জায়গায় যাচ্ছেন? দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। প্রথমে দেহরাতে যাবেন এবং তারপর মুসৌরিতে। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভ দ্য হিলস। অন্ধ মেয়েটি বলেছিল যে সে পাহাড় ভালোবাসে। দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিল ইজ অক্টোবর। পাহাড়ে যাওয়ার সেরা সময় কোনটি? অক্টোবর মাস। ইন অক্টোবর দ্য সান ইজ ডিসক্রাইবড অ্যাজ ডিলিশিয়াস। অক্টোবর মাসে সূর্যটাকে কীরকম বলা হয়েছে? সুস্বাদু বলা হয়েছে। ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। অক্টোবর মাসে পাহাড় কিসে ভরে ওঠে? বন্য ডালিয়াতে ভরে ওঠে। হাউ ক্যান ওয়ান এনজয় দ্য বিউটি অফ দ্য হিলস। কীভাবে একজন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে? উইথ আ লিটল ব্র্যান্ডি, একটু ছোট্ট ব্র্যান্ডির সাথে, মানে অল্প একটু ব্র্যান্ডির সাথে। ইন অক্টোবর দ্য রোডস অফ দ্য হিলস আর, অক্টোবর মাসে রাস্তাগুলো, পাহাড়ের রাস্তাগুলো কীরকম হয়? ডেজার্টেড, পরিত্যক্ত হয়ে যায়। মানে যেহেতু সেই সময় বেশিরভাগ ট্যুরিস্টই বাড়ি চলে গিয়েছে, কারণ এরপরেই তো ঠান্ডা আসছে, শীত আসছে। দ্য ন্যারেটর ওয়ান্ডার্ড ইফ হিজ ওয়ার্ডস। লেখক বিস্ময় প্রকাশ করলেন যে তার কথাগুলো মেয়েটিকে স্পর্শ করেছে কিনা। ওয়ার্ডস হ্যাড টাচড হার। তারপরে দ্য ন্যারেটর থট ইফ দ্য গার্ল থট হিম এ রোম্যান্টিক ফুল। লেখক ভাবলেন যে মেয়েটি তাকে একটা রোম্যান্টিক বোকা ভেবেছে কিনা। তারপর এটা দ্য ন্যারেটর মুভড অ্যালং দ্য বার্থ ইজিলি। লেখক বার্থের মধ্যে দিয়ে খুব সহজেই চলাফেরা করলো। ইন দ্য কম্পার্টমেন্ট, কামরায়, দ্য ন্যারেটর ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ। লেখক
উইন্ডো লেজ মানে হচ্ছে জানলা কোন জায়গাটা রয়েছে সেটা অনুভব করলেন। সিটিং বিসাইড দ্য উইন্ডো, জানলার পাশে বসে, দ্য ন্যারেটর ওয়াজ মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, লেখক কী ভান করছিলেন, যে ভূমিরূপ বা ভূচিত্র দেখার ভান করছিলেন। দ্য ন্যারেটর কুড হিয়ার, লেখক শুনতে পাচ্ছিলেন, কি শুনতে পাচ্ছিলেন, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের ধুকপুকানি শব্দ লেখক শুনতে পাচ্ছিলেন। ইন হিজ মাইন্ডস আই দ্য ন্যারেটর কুড সি টেলিগ্রাফ পোস্ট, লেখক তার মনের চোখের মধ্যে কি দেখতে পাচ্ছিলেন, মনের চোখের মধ্যে টেলিগ্রাফ পোস্টগুলোকে দেখতে পাচ্ছিলেন। From the compartment, the narrator described the trees that seemed to be standing still. কামরা থেকে, from the compartment, কামরা থেকে লেখক কি দেখতে পাচ্ছিলেন, লেখক দেখতে পাচ্ছে, from the compartment the narrator described the trees, কামরা থেকে লেখক গাছগুলোকে কিভাবে বর্ণনা করেছিলেন, that seemed to be standing still, যে গাছগুলো যেন মনে হচ্ছে স্থির দাঁড়িয়ে রয়েছে। The girl asked the narrator if he saw any animals, মেয়েটি লেখককে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কোনো প্রাণী বা পশু দেখেছেন কিনা। তারপর দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য ফরেস্ট নিয়ার দেরা হ্যাড হার্ডলি এনি অ্যানিমেল, অপশনটা এইটা হবে, যে অপশন বি যেটা রয়েছে। লেখক জানতেন যে দেরার কাছের জঙ্গলগুলোতে খুব অল্প সংখ্যক প্রাণী পড়ে রয়েছে। দ্য রিমার্ক ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস ওয়াজ এ ড্যাশ স্টেটমেন্ট, তোমার একটা সুন্দর মুখ আছে, এই যে স্টেটমেন্টটা, এই বক্তব্যটা কীরকম স্টেটমেন্ট, কোয়াইট ডিয়ারিং, একটু সাহসী স্টেটমেন্ট মানে বক্তব্য। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, লেখকের মতে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব অল্প সংখ্যক মেয়েরাই তোষামত কে প্রতিরোধ করতে পারে। ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, বেশ একটা সুন্দর মুখ আকর্ষণীয়, মানে আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে। দিস ইজ সেইড বাই, কথাটা কে বলেছিল, লেখক বলেছিল, দ্য ন্যারেটর বা গল্পের কথক বলেছিলেন। দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি, ট্রেনের কামরায় মেয়েটি লেখককে কী ভেবেছিলেন, ন্যারেটর টু বি গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস, সাহসী এবং গম্ভীর। দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, হাসির কথা ভেবেই লেখক কী করেছিলেন, লেখক সমস্যায় জর্জরিত হয়েছিলেন এবং সাথে অনুভব করেছিলেন, কি অনুভব করেছিলেন, ট্রাভেলড অ্যান্ড লোনলি, মানে সমস্যায় জর্জরিত এবং নিজেকে একা দেখতে পেয়েছিলেন। দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, মেয়েটি 2 কি 3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারে না। দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু দ্য গার্ল, লেখক সেখানে বসে থাকার জন্য প্রস্তুত ছিল, কোন সময় অবধি বসে থাকার জন্য প্রস্তুত ছিল, শুধুমাত্র মেয়েটার কথা শোনার জন্য উনি ওখানে বসে থাকতে প্রস্তুত ছিলেন, যে কোনো সময় অবধি। দ্য গার্ল ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, মেয়েটির গলার স্বরের মধ্যে রয়েছে পাহাড়ি নদীর উজ্জ্বলতা। The memory of the brief encounter with a girl will stay with the narrator for the rest of the journey and for some time after, লেখকের যে কথোপকথন মেয়েটির সাথে, সেটি লেখকের সাথে থেকে যাবে, সেটা কোন সময় অবধি থাকবে, তার জার্নি শেষ হওয়ার কিছু সময় পরও কিন্তু থেকে যাবে। When the girl got ready to collect her things in the train, the narrator thought of her hair, যখন মেয়েটি উঠে পড়ল তার জিনিসপত্র সংগ্রহ করার জন্য ট্রেনে, তখন লেখক কী ভেবেছিলেন, তার চুলের সম্বন্ধে ভেবেছিলেন। এ হাই পিচড ফিমেল ভয়েস ওয়াজ হার্ড ওয়েন দ্য ট্রেন ড্র স্লোলি ইন্টু দ্য স্টেশন, ইট ওয়াজ দ্য ভয়েস অফ হার আন্ট, একটা তীক্ষ্ণ মহিলার গলার স্বর শোনা যাচ্ছিল কামরার কাছে, মানে কোচটার কাছে, যখন স্টেশনে ট্রেনটি ঢুকেছিল। এই গলার স্বরটা কার ছিল, মেয়েটির কাকিমা বা পিসিমা বা মাসিমা যেই হোক না কেন, আন্টের ছিল। তারপর হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ওয়াজ দ্য পারফিউম অফ আর হেয়ার, লেখককে কোনটা মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল, মেয়েটির চুলের গন্ধ। তারপর এটা দ্য সেন্ট অফ পারফিউম ওয়াট দ্যাট লিঙ্গার্ড ইন দ্য কম্পার্টমেন্ট কেম ফ্রম দ্য গার্লস হেয়ার, যেটা কামরার মধ্যে, ট্রেনের কামরার মধ্যে যে গন্ধটা তখনও লেগেছিল সেটা কি ছিল, মেয়েটির চুলের গন্ধ। দ্য এ ম্যান হু গট ইন টু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর স্পোক অ্যাপোলোজেটিক্যালি, একটা লোক যে কিনা কামরায় প্রবেশ করলো, সে কী করলো, প্রবেশ করে ক্ষমা চেয়ে নিল। Once again I had a game to play. Here the narrator means to signify the game of depiction. Depiction মানে হচ্ছে অনুমান করা। এখানে লেখক বলতে চাচ্ছেন যে ওনার একটা খেলা রয়েছে, কীরকম খেলা, যে অনুমান করার খেলা, আবার একটা খেলা শুরু করবেন। The man who came into the compartment at Saharanpur was not as attractive as the girl. যে লোকটি কামরায় প্রবেশ করেছিল সাহারানপুরে, সে মেয়েটির মতো অত আকর্ষণীয় ছিল না। দ্য ন্যারেটর আস্কড হিজ
new companion if he had noticed the girl's hair. লেখক মেয়েটির যে সহযাত্রী তাকে জিজ্ঞাসা করেছিল যে মেয়েটির চুল কীরকম দেখতে, মানে চুলটা কীরকম ছিল। দ্য নিউ প্যাসেঞ্জার said that the girl had beautiful eyes but she was blind. নতুন যাত্রীটি বলেছিল যে মেয়েটির চোখগুলো সুন্দর ছিল কিন্তু সে ছিল অন্ধ। এই 52টা এমসিকিউ তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। এখান থেকেই তোমরা ব্রড কোশ্চেন, মানে এখান থেকে তোমরা ফাইনাল এক্সামের জন্য এবং টেস্টের জন্য এখান থেকে পুরোটা পেয়ে যাবে কমন, চিন্তার কোনো কারণ নেই। আর এর আগে এমসিকিউ এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম, 2টো ভিডিও দিয়েছিলাম তোমাদের পার্ট করে বাংলা মানে, সেটাও অবশ্যই করে কিন্তু দেখে নিও। আর যারা এখন অবধি সিলেবাস বুঝতে পারছো না, আমার চ্যানেলে সিলেবাসেরও ভিডিও দেওয়া রয়েছে, কোনটা থেকে কত নাম্বার কি পড়তে হবে সেই সংক্রান্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও।